কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুঁড়ো ইউনিয়নের পাড়া বাজিতপুর গ্রামে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা এক শিক্ষকের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও ভয়ভীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কাদির বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৫ রবিবার পাড়া বাজিতপুর গ্রামের মধ্যপাড়ার কৃষক আব্দুল কাদের তার নিজস্ব লাউক্ষেতে ফসলের পরিচর্যা করছিলেন। এই সময় স্থানীয় পাড়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান শিপন একদল আওয়ামী লীগ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে খেতে যান। অভিযোগ অনুযায়ী তারা লাউয়ের ভালো ফলন দেখে আব্দুল কাদেরের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। এরপর ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার দিকে শিক্ষক মাহবুবুর রহমান শিপনের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মী ও সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও লাউক্ষেতে প্রবেশ করেন। ওই সময় তারা আব্দুল কাদেরের কাছে পুনরায় ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আব্দুল কাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। এই সময় আব্দুল কাদেরের ছেলে সাদিকুল ইসলাম বাধা দিতে এগিয়ে গেলে স্থানীয় নুরুল ইসলামের ছেলে আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে তার হাতে থাকা একটি স্মার্টফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগে বলা হয়েছে। বাবা ছেলের ডাকচিৎকারে এলাকার কয়েকজন যুবক ঘটনাস্থলে এগিয়ে এলে তাদেরকেও দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এক পর্যায়ে হামলায় আহত হন আজু মিয়ার ছেলে আরমান মিয়া, আলম মিয়ার ছেলে শিপু মিয়া ও মঞ্জিল মিয়ার ছেলে ওসমান মিয়া। অভিযোগে আরও বলা হয়েছে, মৃত সিরাজ মিয়ার ছেলে এবং পাড়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান শিপন ঘটনাস্থলে লাউক্ষেতের সীমানা নির্ধারণের চেষ্টা করেন এবং ৭ দিনের মধ্যে পুনরায় চাঁদা আদায়ের সময়সীমা বেঁধে দেন। চাঁদা না দিলে জমি দখল ও লাউ বিক্রি করে দেওয়ার হুমকিও দেন তিনি। এই সময় তিনি বলেন, আমার ছোট ভাই বড় জজ, কেউ আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস রাখে না। ঘটনার পর গত ২ নভেম্বর রবিবার ভুক্তভোগী আব্দুল কাদের বাদী হয়ে শিক্ষক মাহবুবুর রহমান শিপনকে প্রধান আসামি করে মোট ৬ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমান শিপনের বিরুদ্ধে পূর্বেও নানা অভিযোগ রয়েছে। তিনি ও তার স্ত্রী, যিনি একই বিদ্যালয়ের শিক্ষিকা, স্কুলে প্রভাব বিস্তারের অভিযোগে একাধিকবার আলোচনায় আসেন। স্থানীয় পাড়া বাজিতপুর বৌদ্ধপাড়া জামে মসজিদ কমিটির হিসেব নিকাশেও তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়েও আধিপত্য বিস্তার সহ আরও অভিযোগ রয়েছে বলে জানা যায়। আসামিদের মধ্যে একজনের বিরুদ্ধে এলাকার হিন্দু ধর্মীয় সংখ্যালঘু জেলেদের জাল পুড়িয়ে ফেলার ঘটনাসহ একাধিক অভিযোগ উঠে এসেছে বলেও জানা গেছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও মামলাও দায়ের করা রয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এই শিক্ষক এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রেখেছেন। ভুক্তভোগীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং আইনগত পদক্ষেপ দাবি করেছেন।